আমি এটিকে ডিলিট করে দিয়ে এখানে আবারও লাইন টানলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ক্যাপ্রোসের প্যাটার্নটি ওকে। আমি হাফ প্যাটার্নটিকে সিম করে বের করে নিব। আমি F5 থেকে সিম টু পিটিএস সিলেকশন করে এই হাফ প্যাটার্নটিকে ফুল করলাম। আমি মিডল পজিশনে কাটমার্ক দিলাম। আমি সিম অ্যালাউন্স দিব 0.4। আমি এই সিম অ্যালাউন্সগুলোকে 0 করে দিব, কারণ ক্যাপ্রন্সটি ফিনিশ করতে হবে বাইন্ডিং দিয়ে। আমার প্যাটার্নটি ওকে। আমার প্যানেল এবং ক্যাপ্রোসের প্যাটার্নটি ওকে। আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি আবার চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় টপার এখান থেকে যেহেতু আমার ব্যাক সাইডে কি হোল আছে, সুতরাং এটি হলো আমার কি হোলের ওয়ান সাইডের প্যাটার্ন। আমার এই প্যাটার্নটি হবে 4 কাট এবং এই প্যাটার্নটি হবে 2 কাট, কারণ এই দুটি প্যানেলের মধ্যে আমার কি হোল হবে। আমি দুটিকে সিলেকশন করলাম এবং এখানে সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার প্যানেল, কি হোল সাইটের প্যানেল এবং ক্যাপ্রন্স। আমি কি হোলের এই অ্যালাউন্সটিকেও ডিলিট করে দেব, কারণ এখানেও বাইন্ডিং দিয়ে ফিনিশ করতে হবে। সে সাথে এখান থেকে আমি গ্রিন লাইনটি টেনে দেব এবং পিসের নামগুলো দিয়ে দেব। এডিট ফাংশনে ক্লিক করে এডিট, অথবা কিবোর্ড থেকে ই বাটনটি প্রেস করলেও চলে আসবে। PORCH ক্যাপ্রোস 1:2 বডি প্যানেল 1:4 এবং পিছনের সাইডে কি হোল আছে দুটি প্যানেলের মধ্যে, সুতরাং বডি ব্যাক প্যানেল 1:2। এবার আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। ক্যাপ কি বেল্ট লেন্থ 3, ক্যাপ কি বেল্ট উইথ 1। তো প্রিয় টপার এটি সোজা একটি স্ট্রেট প্যাটার্ন হবে। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং লেন্থ হলো 3, উইথ হলো 1 ইঞ্চি। এটি হবে 4 কাট। আমি সিম অ্যালাউন্স দিয়ে দিলাম 0.4। ক্যাপ বেল্ট BELT ক্যাপ বেল্ট 1:4। এখানে আমি গ্রিন লাইনটি টেনে দিলাম। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। ক্যাপ ইনসাইড প্যাচ 3/4, ক্যাপ ওপেনিং ফেসিং উইথ 1.5 ইঞ্চি। তো প্রিয় ব্যাপার এই যে টোটাল বর্ডারটিকে ফিনিশ করার জন্য যে ফেসিংটি আছে, এই ফেসিংটি হলো 1.5 ইঞ্চি। তো প্রিয় ব্যাপার এই ফেসিংটি হবে আমার টোটাল সারকামফারেন্সটি হলো 24, আর ব্যাক কি হোল হলো 3.5, সুতরাং বাকি থাকে 24 মাইনাস 3.5, 20.5, 20.5। আমার ফেসিং এর প্যাটার্নটি হবে 20.5 বাই 1.5। আমি এটিকে সিম করে বের করে নিলাম। ক্যাপ ফেসিং 1:1।
আমি সিম অ্যালোন দিলাম 0.4। তো প্রিয় টপার এখান থেকে এই যে ইনসাইটের এখানে 1.8 হেমিং এর মাধ্যমে ফিনিশ করা হয়েছে। তো প্রিয় টপার আমি 0.4 অ্যালোন দিয়ে দিয়েছি ওকে। এখানে 1.8 হেমিং করা যাবে অথবা ওভারলক করে ইনসাইটের দিকে ইঞ্চি দিয়ে ফিনিশ করা হবে। আমি আবারও চলে এলাম মেজারমেন্ট শিট, ক্যাপ কি ফিনিশ প্যাচ 3/8 বাইন্ডিং। তো প্রিয় টপার এখানে লক্ষ্য করুন ইনসাইটে যে এই হোয়াইট কালার ফেসিংগুলো আছে এই ফেসিং সম্পর্কে কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তো এগুলো আমি দেব 3/4। ক্যাপ ইনসাইড প্যাচ 3/4, এই হোয়াইট কালার প্যাচগুলো হবে 3/4। আর এই প্যাচগুলোর লেন্থ হবে, যেহেতু এখানে আমার টোটাল প্যানেল আছে 7 ইঞ্চি, সুতরাং আমি এ পাশ থেকে এ পাশ পর্যন্ত টোটালি 14 ইঞ্চি, এর সাথে 1 ইঞ্চি অতিরিক্ত অর্থাৎ 15 ইঞ্চি ফেসিং দিয়ে দিতে পারি। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, 15/0.75। সিম করে বের করে নিলাম এবং এই অংশটিকে ডিলিট করে দিলাম। সিম অ্যালাউন্স দিয়ে দিলাম 0.4। ক্যাপ ইন প্যাচ, যেহেতু আমার 6টি প্যানেল আছে এবং আমি ডাবল করে দিয়েছি, সুতরাং এখানে 3টি দিলে হবে, অর্থাৎ 1/3, কারণ আমি এ পাশ থেকে এ পাশ পর্যন্ত অর্থাৎ ডাবল দিয়েছি। ক্যাপ বউ লেন্থ 3.5, ক্যাপ বউ উইথ 2, এখানে উইথ হবে 2, এর ডাবল হবে 4, আর লেন্থ হবে 3.5, 3.5 এবং 4। আমি এটিকে সিম করে বের করে নিলাম। এটি হবে আমার গ্রিন লাইন এবং মিডলে ভাঁজ হয়ে বো তৈরি হবে। আমি সিম অ্যালাউন্স দিয়ে দিলাম 0.4। এর সাথে আমি বো নোট তৈরি করব। আমার 3/4 বো লেন্থ উইথ একই সমান হবে, সুতরাং এখানে আমি ওয়ান 1.5/1.5। এটি হলো আমার বো নট প্যাটার্ন। বো নট 1/2, 1/1। আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। এই প্যাটার্নটি গ্রিন লাইন না দিলেও চলবে, যে কোনো দিকে হলেই হবে। আমি এই প্যাটার্নগুলোকে 90 ডিগ্রি দিয়ে ঘুরিয়ে দিলাম। আমি প্যাটার্নটিকে আরেকবার সেভ করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। ক্যাপ্রন্স ফিনিশ বাইন্ডিং এবং কি হলেও বাইন্ডিং আছে, সুতরাং এখান থেকে এই বাইন্ডিংটি হবে, আমি একটু লম্বা করে এই বাইন্ডিংটি দিয়ে দেব, অর্থাৎ আমার বাইন্ডিং হবে 1টি এবং 2টি।
আমার টোটাল মেজারমেন্টে আছে 13, সুতরাং আমি 13 ইঞ্চি দুটি বাইন্ডিং দিয়ে দেব। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে 13 ইন্টু 1.5 আমি সিম করে বের করে নিলাম এবং এটিকে ডিলিট করে দিলাম। এটির অ্যালাউন্সের প্রয়োজন নেই, আমি সরাসরি 1.5 ইঞ্চি নিয়েছি, সুতরাং এটি শুধু নাম দিয়ে দেব। বাইন্ডিং 1:2। আমি এই সাইডে অ্যালাউন্সে দিয়ে দিলাম অতিরিক্ত 1.5 ইঞ্চি। টপ পজিশনটিকে এভাবে ক্রস করে দিলাম এবং F2 থেকে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দিলাম। এরপর গ্রিন লাইনটি দিয়ে দিলাম। তো প্রিয় টপার, লক্ষ্য করুন আমার ক্যাপের প্যাটার্নগুলো ওকে। এটি হলো আমার মেন বডি প্যানেল 4 কাট এবং এটি হলো 2 কাট। আমরা যদি আর্টওয়ার্কটি দেখি তাহলে এই যে কি হোল আছে দুটি পার্টের মধ্যে, এটি হলো ব্যাক সাইডের এই 2 কাট, আর বাকি 4 কাট হলো এই 4টি পার্ট। বো এবং বো নটের প্যাটার্নটি আমি দিয়েছি, ক্যাপ ক্রস তৈরি করেছি এবং বাইন্ডিং দিয়েছি, অর্থাৎ আমার সমস্ত কাজগুলো ওকে। এবার আমি প্যাটার্নগুলোকে আরেকবার সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন।